নমস্কার। দৈনিক রাশিফল 8ই ডিসেম্বর 2025 সোমবার। আজকে চন্দ্রমা থাকছে পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে থাকছে, নিজের ঘরে অবস্থান করছে চন্দ্রমা কর্কট রাশিতে। তো গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন তো একটা বলবান অবস্থায় থাকে, অর্থাৎ চন্দ্রমার অবস্থান যথেষ্ট ভালো অবস্থা। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান থাকছে এরকম। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, যে নক্ষত্র সেটা নিজেরই নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে রয়েছে বক্রী অবস্থায়। চন্দ্রমা কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যেটা হচ্ছে সিংহ রাশিতে। বুধ অবস্থান করছে বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে। শুক্র অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে। সূর্য অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ সূর্য আর শুক্রের জুতি তৈরি হয়েছে। এবং তার সাথে আবার মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে গেল। মঙ্গল অবস্থান করছে ধনু রাশিতে, যে নক্ষত্র কেতুর নক্ষত্র, মূল নক্ষত্র অবস্থান করছে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, এবং সেটা হচ্ছে কুম্ভ রাশি। এবং শনিদেব অবস্থান করছে মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মীন রাশিতে। এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো নক্ষত্রের তো একটা প্রভাব থাকবে, তাছাড়া গ্রহদেরও প্রভাব থাকবে রাশির উপর। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো, প্রত্যেকটি রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন নিয়ে। তো তার আগে বলে নিই হচ্ছে শুভ সময়টা আর কি, অভিজিৎ মুহূর্ত 7টা 46-এর মধ্যে সকাল, এবং 9টা 11 গতে 11টা 16-র মধ্যে, আবার রাত্রি 7টা 38 গতে 11টা 12-র মধ্যে, এবং রাত্রি 2টা 40 গতে 3টা 40-এর মধ্যে, 2টা 47 গতে 3টা 40-এর মধ্যে। তো এরকম হচ্ছে শুভ সময়। শুভ সময়ের মধ্যে ভালো কাজ করা অবশ্যই উচিত। তো যাই হোক, সোমবারের দিন কেমন কাটতে যাচ্ছে প্রত্যেকটি রাশির। সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি। তার আগে বলে নিই যে এটা গ্রহগত আলোচনা এবং চন্দ্র রাশি অনুসারে করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। তো সবার প্রথমে হচ্ছে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে। চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান। তো মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো ভাগ্যের ঘরে অবস্থান করছে এটা ঠিক, কিন্তু রাশির সাড়ে সাথী চলছে, এবং শনির উপর কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। সেরকম শনির কিন্তু আবার মঙ্গলের উপরও দৃষ্টি থাকছে। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতে হবে, শরীরকে ফিট রাখতে হবে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, বিদেশ সংক্রান্ত শিক্ষা দিকে যথেষ্ট দেখাচ্ছে, কিন্তু খরচাপাতি হবে, খরচের প্রবল সম্ভাবনা থাকবে মেষ রাশির। এবং প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির। যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের দিকে কিন্তু খরচাপাতি রয়েছে। আজকের দিনে অহেতুক খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে একাধিক ইনকামের রাস্তা থাকবে, সেটাও না। যারা লিকুইড জাতীয় কোনো পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত, বা পানীয় পদার্থের সাথে যারা যুক্ত রয়েছেন, সেইগুলো কাজ হবে। সুষম আহার, দুধের ব্যবসা হোক, বা যেগুলো প্রয়োজনীয়, যেরকম দুধের ব্যবসা, বা যেগুলো হয় আর কি, খাবারের লিকুইড জাতীয় খাবার, চা, তারপরে কফি, এগুলো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে মেষ রাশির ক্ষেত্রে। জায়গা জমি সংক্রান্ত যদি কোনো বিবাদ থাকে, সেগুলো সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কিংবা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেদিক থেকেও ভালো জিনিস দেখা যাচ্ছে। তবে সাড়ে সাথী চলছে, খরচাপাতি কিন্তু আজকের দিনে একটু অত্যধিক হওয়ার সম্ভাবনা থাকছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃষ রাশি, চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র বলছে নিজের রাশিতে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি। শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে লাভের করে। তো যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তারপরে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা। প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে বিশ্বরাশির কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে। এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সাবধান, যাদের রক্তজনিত সমস্যা রয়েছে বিশ্বরাশি, এদিক থেকে সাবধান। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে যথেষ্ট এক্সিলেন্ট, কিন্তু মনের মধ্যে নেগেটিভ বিচার করা যাবে না। নেগেটিভ বিচার যেন না থাকে। যাত্রা যদি হয় কাজে, সেদিক থেকে লাভ হবে বিশ্বরাশির।
আর ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। পানীয় পদার্থের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো পানীয় পদার্থ, সেটা দুধের ব্যবসা হোক বা কফি, টি, চা, এছাড়া অন্যান্য যত ধরনের পানীয় লিকুইড জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। মহাজনদের সাথেও যথেষ্ট উঠা বসা ভালো হবে, কিংবা বড় অফার অপরচুনিটি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের জন্য অনুকূল পরিবেশ, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বেসরকারি যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি হবে। শুধু নেগেটিভ চিন্তা মন থেকে দূরে ফেলে দিতে হবে, যে নেগেটিভ কিছু চিন্তা হবে, সব পজিটিভ, সব ভালো হচ্ছে, ভালো হবে, সব ঈশ্বর কাছে, সব ঠিক হয়ে যাবে, এই চিন্তা নিয়ে এগোতে হবে। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশি চন্দ্রমা দ্বিতীয় ঘরে থাকছে, যে নক্ষত্র পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব। শনিদেব আবার কর্মের ঘরে থাকছে। দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী রয়েছে। আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থায়। কত সুন্দর অবস্থান মিথুন রাশির জন্য। মিথুন রাশির জন্য যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম করার প্রবল করতে হবে এগুলো। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রাথমিক উচ্চ দিক থেকে ভালো, প্রেম ভালোবাসার জায়গা ভালো, দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। গুরু রাশির উপর অবস্থান করছে, মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে। এমনিতে একটা মঙ্গল ষষ্ঠপতি রাশির সপ্তমে চলে এসছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্যে যদি জীবনসাথীর শরীর স্বাস্থ্য কোনো খারাপ থাকে, সেটাও কিন্তু ইমপ্রুভ হয়ে দেখে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট আসছে মিথুন রাশির। মিথুন রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, নেগেটিভ চিন্তা মন থেকে দূরে সরিয়ে দিতে হবে। পজিটিভ যা হচ্ছে ভালো হবে, ভালো হবে, এই জিনিস চিন্তা করে এগোতে হবে এবং প্ল্যান মাফিক চলতে হবে, তাহলে যথেষ্ট সফলতা। পানীয় সম্পর্কিত যে কোনো কাজ, সেদিক থেকে বিশেষ সফলতা পাবে মিথুন রাশি। এছাড়া যে কোনো কাজে সফলতা রয়েছে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মে পদোন্নতির যোগ রয়েছে। তারপরে যারা ব্যবসায়িক মানুষ, তাদের জন্য যথেষ্ট ভালো। যেই কর্ম করুক, আমদানিতে যথেষ্ট। খাবারের বস্তু সম্পর্কিত যে কোনো ব্যবসার সাথেও আজকে উন্নতির যোগ। শুধু পানীয় ব্যবসা বললে ভুল হবে, খাবারের যে কোনো কাজের সাথে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু ওই পারাপারি তাড়াহুড়া এখনই এগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করতে হবে মিথুন রাশিকে। মিথুন রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 3। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে শনির নক্ষত্র। তবে অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র নিজের নক্ষত্রেই অবস্থান করছে বক্রী অবস্থায়। অপরদিকে শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায়। অবস্থান যথেষ্ট ভালো কর্কট রাশির ক্ষেত্রে, শুধু কিছু দিকে সাবধান। কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনের জায়গাটা ভালো। কর্মভাগ্য নিয়ে যদি বলি, নেগেটিভ চিন্তা মন থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আর কি, নিজের জিনিসকে অন্যকে দিয়ে দিলে কিন্তু পস্তাতে হবে। যে যা ভাই নিয়ে যা, আমি দেখে নেবো, করছি, তারপরে সেই জিনিসটাই কিন্তু নিজেরই প্রয়োজন বেশি পড়বে। অতএব এদিক থেকে সাবধান, যে নিজের জিনিস নিজের কাছে আগলে ধরে রাখতে হবে, এই জিনিসটা করতে হবে। আর কি, যে কোনো কাজ যোজনাবদ্ধ হয়ে করতে হবে, যে পরিকল্পনা মাফিক করলে বিশেষভাবে সফলতা পাবে কর্কট রাশি। কর্কট রাশি যারা যে কোনো পানীয় জলের ব্যবসার সাথে বা কোনো খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে আজকের দিনে সফলতা হবে। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। যে কোনো কম্পিটিশনে মাথা ঠান্ডা করে অবশ্য কাজ করতে হবে, কারণ ষষ্ঠ ঘরে শনি চলে এসছে, মঙ্গল চলে এসছে। তো এগুলোর ক্ষেত্রে কী হবে, যে যারা ঋণ নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য ঠিক রয়েছে, কিন্তু ঋণ দিলে আবার পায়ের জুতা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ঋণের টাকা ফেরত আসবে না কর্কট রাশি। এদিক থেকে সাবধান। তো যাই হোক, ঋণ আজকের দিনে দেওয়া উচিত না, ঋণ দেওয়া উচিত না। কেতুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, মূল নক্ষত্রে। তো একটুতে মাথা গরম টরম, বাগবিতণ্ডা এগুলো তৈরি হবে। তো এই জিনিস থেকে দূরে থাকতে হবে কর্কট রাশিকে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব অবস্থান করছে অষ্টম ঘরে, যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে বক্রী অবস্থায় রয়েছে।
দেবগুরুতে আসল খেলা খেলবে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু দিক থেকে আবার সচেতনও থাকতে হবে। কোন দিক থেকে সেটাও বলছি। কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে ওভার কনফিডেন্ট এই জিনিসটা ভালো না। সব পারি সব জানি এগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে সিংহ রাশিকে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই। প্রেম ভালোবাসার জায়গাটাতে বুঝাবুঝির এগুলো ব্যাপার থাকবে। হ্যাঁ, এগুলো দিক থেকে সাবধান। প্রেম ভালোবাসার জায়গা, সন্তানের জেদ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। পিতামাতাদের দিক থেকেও সাবধান। পয়সা টয়সা খরচা করাবে কিন্তু এই মঙ্গলের অবস্থানে, মূল নক্ষত্রে, কেতুর নক্ষত্রে। আর দাম্পত্য জীবনটাও কিন্তু অতটা ভালো নাই। অশান্তি গণ্ডগোল হবে, মিউচুয়াল হবে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, সেটাও না। পরিবারের পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সিংহ রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, নেগেটিভ চিন্তা মন থেকে দূরে সরিয়ে রাখতে হবে। সব রকম পজিটিভ চিন্তা করতে হবে। ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যারা পানীয় জল সংক্রান্ত বা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তারপরে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বেবি ফুডের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সিংহ রাশির। তো যাই হোক, এদিকটা যথেষ্ট ভালো উঠে আসছে। একাধিক লাভের রাস্তা থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এবং যারা ব্যবসায়িক মানুষ, তাদের সংঘর্ষ থাকলেও যথেষ্ট আর্থিক উন্নতির যোগ থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। যদি কন্যা রাশির সম্পর্ক বলি, তাহলে কন্যা রাশির এক কথায় বলবো, সময় ভালো, যথেষ্ট ভালো সময়। যাই হোক, তাও গ্রহের স্থিতিগুলো বলে দিচ্ছি। চন্দ্রমা পুষ্যা নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা, আর অধিপতি হচ্ছে শনিদেব। তো দেবগুরু বৃহস্পতি আবার কর্মের ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়, যে নক্ষত্র নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর শনি অবস্থান করছে সপ্তমে। শনি থাকছে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে। তো মঙ্গল আবার চলে আসছে, মঙ্গল রাশি পরিবর্তন করলো, কেন্দ্রে চলে আসলো মঙ্গল। তাও দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, মূল নক্ষত্রে কেতুর নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, এটাও কিন্তু বলছি। তার সাথে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। এদিক থেকে সাবধান। সম্পর্কের দিক থেকেও কিন্তু মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক সঠিক রাখতে হবে। আর মঙ্গল আচ্ছা গেল। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষা জায়গা ভালো। দাম্পত্য জীবন অতটা ভালো নয়, কিন্তু ভালো। যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থানটা থাকছে, সুখের ঘরকে দেবগুরু বৃহস্পতি অবস্থান দেখবে। গরমাগর্মি থাকলেও কিন্তু যে পরিবেশ, সে পরিবেশও শান্ত হবে। তবে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। রক্তজনিত সমস্যা যারা ভুগছেন, তারা বিশেষভাবে সাবধান। কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যে এক্সিলেন্ট। একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকবে। ভূমি সংক্রান্ত কাজগুলো হবে। জায়গা জমি সেল পারচেস, খাবারের ব্যবসাগুলো হবে। সুষম আহার, যে বেবি ফুডের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো পানীয় জলের ব্যবসা বা পানীয় যে কোনো চা কফি, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো খুবই সুন্দর হবে। এছাড়া যে কোনো খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো হবে। এছাড়া কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সব দিক থেকে উন্নতির যোগ রয়েছে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5। শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। বলে আবার বিশেষ অভিষেক করবেন। প্রয়োজনে কাঁচা দুধ দিয়ে বিশেষ অভিষেক করবেন, কিন্তু সেটা গরুর দুধ হওয়া চাই, দেশি গরুর দুধ। তো যাই হোক, কন্যা রাশির যথেষ্ট ভালো সময়, কর্মভাগ্য। তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই বুধ অবস্থান করছে। এদিকে চন্দ্র চলে এসেছে চতুর্থ ঘরে, দেবগুরু বৃহস্পতি একদম ভাগ্যের ঘরে, শনি ষষ্ঠ ঘরে। এবার যে নক্ষত্রগুলো পাচ্ছে, বুধ পাচ্ছে হচ্ছে বিশাখা, শুক্র পাচ্ছে হচ্ছে, শুক্র তো জ্যেষ্ঠাতেই রয়েছে, জ্যেষ্ঠা বলছে অনুরাধা নক্ষত্রে রয়েছে। চন্দ্রমা থাকছে হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি ত্রিকোণে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, বক্রী অবস্থায় রয়েছে। শনি থাকছে একদম ষষ্ঠ ঘরে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায়। অবস্থান যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। শিক্ষা বলছে, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিক থেকে। এছাড়া যাদের চোখের সমস্যা রয়েছেন, অস্থিজনিত সমস্যা রয়েছেন, এদিক থেকে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। তবে উচ্চ শিক্ষার দিকে যারা রিসার্চ জাতীয় গবেষণা যেগুলো করছেন, এগুলো দিক থেকে বিশেষ উন্নতি। সফটওয়্যার জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন,
এগুলো দিক থেকে যথেষ্ট ভালো তুলা রাশি। তুলা রাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গা ভালো নয়, তবে দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো এবং তুলা রাশির ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত রয়েছেন। তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, তো কর্মভাগ্যের জায়গা হেভি, খুবই সুন্দর। শুধু নেগেটিভ চিন্তা মন থেকে দূরে ফেলতে হবে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সরকারি বেসরকারি কর্মচারীদের মানে প্রমোশন হওয়ার, বেতন বৃদ্ধি এগুলো থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো আর্থিক উন্নতির যোগ থাকছে। বিশেষ করে যারা খাবার দাবারের ব্যবসা, যারা বেবি ফুডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা লিকুইড জাতীয় খাবারের বস্তুর সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তুলা রাশির। এছাড়া যারা কোনো ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তুলা রাশির। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে, নিজের রাশিতে। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তবে যে নক্ষত্র সেটা পাচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র। কিন্তু অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি আবার অষ্টম ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে, আর অপরদিকে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে, মীন রাশিতে মার্গী অবস্থায় রয়েছে। আর রাশির উপর তো সূর্য আর শুক্র আর মঙ্গলের পরিবর্তন হয়ে গেল। মঙ্গল তো ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশির শিক্ষার জায়গা, এর আগেও বলেছি, এখনও বলবো, শনি অবস্থান করছে। কর্ম করতে হবে, পড়াশোনার দিকে মন দিতেই হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে, তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট করতে হবে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই, প্রেম ভালোবাসার জায়গাটা ভালো নয়, তবে দাম্পত্য জীবনটা মোটের উপর ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন। আর কর্মভাগ্য এক্সিলেন্ট। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সুষম আহার বা বেবি ফুডের কাজের সাথে বা টি, তারপরে হচ্ছে কফি, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এছাড়া যে কোনো খাবার দাবারের কাজ, যে হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো, সমস্ত দিক থেকে ভালো। বৃশ্চিক রাশির কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ভৌতিক মানে কস্টলি আইটেম, যাদের ভৌতিক সুখ, যেরকম গাড়ি ঘোড়ার ব্যবসা, দামি দামি গাড়ি, কার, এছাড়া ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বৃশ্চিক রাশির কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আজকের দিনে শুভ সংখ্যা বৃশ্চিক রাশির জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল চলে আসলো রাশির উপর অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ। তো আর এদিকে চন্দ্রমা চলে এসছে অষ্টম ঘরে, পুষ্যা নক্ষত্রে, আর শনি থাকছে চতুর্থ ঘরে। তো ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু অবস্থান ভালো। ধনুরাশির ক্ষেত্রে যদি শিক্ষা, শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম তো করতেই হবে, কারণ রাশির উপর মঙ্গল চলে এসছে, সেনাপতি রাশির উপরে এসেছে। প্রাণায়াম যোগব্যায়াম, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ভূমি সংক্রান্ত কাজের উপর পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া অন্যান্য দিক থেকেও যথেষ্ট ভালো। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষার জায়গাটা। আর প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। বিগত দিনে যদি কোনো অশান্তি গণ্ডগোল হয়ে থাকে, তার একটা ভালো সুষ্ঠু পরিবেশ হবে প্রেম ভালোবাসার জায়গাটা। দাম্পত্য জীবন মোটের উপর ভালো দেখাচ্ছে, তবে পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট আবার খেয়াল রাখতে হবে। পিতামাতা শরীর স্বাস্থ্য, যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন, অস্থিজনিত সমস্যায় ভুগছেন, এই দিক থেকে ধনুরাশি সাবধান। ধনুরাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। যে কোনো দিক থেকে ধনুরাশির কর্ম আর ভাগ্যের জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে। আর্থিক উন্নতির যোগ দেখাচ্ছে, তবে কি নেগেটিভ চিন্তা মন থেকে দূর করতে হবে, সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে যে কিছু বাজে চিন্তা করছি, এগুলো দূর করতে হবে। এবং যেটা দুশ্চিন্তা করছে, সেই দুশ্চিন্তাও কিন্তু আবার দূর হবে। যে কোনো একটা ব্যাপারে খুব খারাপ চিন্তা করছিল, সেগুলো চিন্তা কিন্তু দূর হবে, কিন্তু নেগেটিভ চিন্তা তো করা উচিত না। গ্রহের অবস্থান যথেষ্ট ভালো, গ্রহ সাপোর্টও করবে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আর্থিক উন্নতির যোগ রয়েছে। যারা খাবার দাবারের কাজের সাথে কিংবা লিকুইড জাতীয় খাবারের সাথে, বেবি ফুডের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে।
সমস্ত দিক থেকে উন্নতির যোগ থাকছে। ডকুমেন্টেন্সি, কাগজপত্রের কাজগুলো ভালো হবে, কমিশনজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইন্স্যুরেন্সের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ধরাধরি করে যে কাজগুলো করার চেষ্টা করছেন, যে গোপনে গোপনে কোনো মহাজনের সাথে ডিল করতে যাচ্ছেন, ধরাধরি করছেন, যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে ধনুরাশি। মোট কথা ভালো সময়, কর্মভাগ্যের জায়গাটা ভালো দেখাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। আজকের দিনে যদি মানে কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, ভালো ফল পাওয়া যাবে। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে চলে এসেছে, রাশির উপর দৃষ্টি থাকছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা শনির নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা নিজের নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, বক্রী অবস্থায় রয়েছে। আর ওদিকে শনিদেব তৃতীয় ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো পরিবর্তনগুলো যথেষ্ট ভালো হচ্ছে। মঙ্গল চলে এসছে, মঙ্গল রাশি পরিবর্তন করলো। তো যদি শরীরস্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীরস্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, কারণ রাশি কিন্তু পাপকর্তকী যোগে পড়েছে, কিন্তু আবার চন্দ্রমার দৃষ্টি থাকছে আজকের দিনে, সেটাও ঠিক। রাশি কিন্তু পাপকর্তকী যোগে চলে এসছে, কারণ একদিকে মঙ্গল, একদিকে রাহু, কিছুটা হলে অশান্তি করবে মকর রাশিকে। তো সব থেকে বড় পয়েন্ট হচ্ছে কি, দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে মঙ্গলের উপর, সেরকম রাহুর উপরেও দৃষ্টি থাকছে, কিন্তু কর্তকী যোগে থাকছে, তো কিছুটা হলেও মাথাকে একটু ডিস্টার্ব করবে। অতএব মাথা শান্ত করে ঠান্ডা মাথায় কাজ করতে হবে মকর রাশিকে। সবার প্রথমে এই কথাটা বললাম। আচ্ছা, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চ শিক্ষা, প্রেম ভালোবাসার জায়গা দেখাচ্ছে যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট দেখাচ্ছে। আর সন্তানের কিন্তু জেদ যথেষ্ট বৃদ্ধি পাবে, সন্তানের দিকে জেদ যথেষ্ট বৃদ্ধি পাবে। আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যে ডিসিশন সঠিকভাবে নিতে হবে, উল্টাপাল্টা ডিসিশন নিলে চলবে না, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ভ্রম তৈরি করে দিবে, আর একটুতেই ব্যতিব্যস্ত করে দিবে, এখনই চাই এখনই লাগবে, এরকম এই জিনিসগুলো নেগেটিভ চিন্তাকে মন থেকে দূর করতে হবে, এটা ঠিক। হ্যাঁ, তবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, তবে খরচাপাতি যথেষ্ট আবার বৃদ্ধি হবে মকর রাশির, এদিক থেকে সাবধান। মকর রাশির যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। খাবারের কাজগুলো, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো। এছাড়া খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা লিকুইড জাতীয় খাবার বা সুষম আহার বা বেবি ফুডের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। হোটেল ব্যবসায়, ক্যাটারিং, রেস্টুরেন্ট, এগুলো ভালো। সরকারি কাজের কাগজপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। মিডিয়া সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। মোট কথা মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে। যে কয়েকদিন মঙ্গল এখানে তো অবস্থান করছে, এরপরে যখন নক্ষত্রটা পরিবর্তন করবে তারপর তো উচ্চভিলাষী হয়ে যাবে। মূল নক্ষত্র যখনই ত্যাগ করবে তখনই উচ্চভিলাষী হয়ে যাবে, তখন আবার বিশেষভাবে ফলগুলো যথেষ্ট ভালো দেবে। তো যাই হোক, অতটা চিন্তা করে লাভ নাই। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং সাদা। আজকের দিনে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার অভিষেক করবেন কাঁচা দুধ দিয়ে, পিতামাতার আশীর্বাদ দিবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপরই রাহু অবস্থান করছে, সপ্তমে কেতু, আর মঙ্গলের তো পরিবর্তন হলো, লাভের ঘরে চলে আসলো। কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে, আবার লাভের ঘরের অধিপতি রাশির অধিপতিকে দেখছে চতুর্থ দৃষ্টি দিয়ে, সেরকম রাশির অধিপতি আবার দশম দৃষ্টি দিয়ে লাভের ঘরের অধিপতিকে দেখছে। আর দেবগুরু বৃহস্পতির সাথে তো সমসপ্তম যোগ, রাশির উপর দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি, চন্দ্রমা চলে এসছে পুষ্যা নক্ষত্রে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা দুটিই ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই প্রেম ভালোবাসার জায়গাটা কুম্ভ রাশি, এদিক থেকে সাবধান। প্রেম ভালোবাসার জায়গা, কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। কথায় কথায় গন্ডগোল, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন অতটা ভালো নয় কুম্ভ রাশির, দাম্পত্য জীবনটাও অতটা ভালো দেখাচ্ছে না। কুম্ভ রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যও যথেষ্ট ভালো, তবে মানে বলে না যে কারোর উপর রাগ করে মাটিতেই ভাত খাওয়া, সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে। যে লাভের ঘরে লাভ, তো লাভ হলো তো নিবই না তোমার লাভ, যাও, এরকম একটা অশান্তি হয় না, যে থাক তোমাকে দিতে হবে না, এরকম। কিন্তু তো এরকম জিনিস করা যাবে না, নিজের লাভটাকে অবশ্যই গুটিয়ে নিয়ে আসতে হবে। তো যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে।
আর যারা ব্যবসায়ী তাদের কিন্তু এই জিনিসগুলো মনের মধ্যে এই ক্রোধ জিনিসটা নিয়ে আসা যাবে না, না তো ওই মাটিতে ভাত খাওয়া লাগবে। তো যাই হোক, বিশেষ উন্নতি থাকছে কোন দিকে? যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বেবি ফুডের কাজের সাথে যুক্ত রয়েছেন, সুষম আহার, লিকুইড জাতীয় খাবারের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া বিভিন্ন রকম কাজ, ভূমি সংক্রান্ত কাজগুলোও ভালো হবে, সোনা চাঁদি এগুলো কাজও ভালো হবে, পিতল তামা ব্রোঞ্জ এগুলো, আবার শনি জাতীয় পদার্থের ব্যবসার সাথেও যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে। কর্মের দিকে শুধু মাথা ঠান্ডা করে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে, এটাই। আর যেটা বললাম, কারোর উপর রাগ করা যাবে না, না তো লাভ নিয়ে চলে যাবে, যে মানে অন্যের উপর রাগ করে পাতা মানে মাটি দিয়ে ভাত খেয়ে নিলাম এরকম। তো শুভ সংখ্যা আজকের দিনের যদি বলি তো বলবো হচ্ছে 2। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, প্রয়োজনে কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন ভোলে আবার, এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা যে নক্ষত্র পাচ্ছে সেটা পুষ্যা নক্ষত্র পাচ্ছে, অবস্থান যথেষ্ট ভালো। গুরুর সাথে সঙ্গ ছিল, তো গুরুর সাথে সঙ্গ ছুটলো, তো যাই হোক নিজের রাশিতে অবস্থান করছে, এটাও তো একটা ভালো অবস্থান মীন রাশির জন্য। তো মীন রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে, শরীরচর্চা অবশ্যই করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে গেল, মঙ্গল চলে আসলো ধনু রাশিতে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনও আজকের দিনটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো দিন, কর্ম মানে করবে, এবং কর্ম সংক্রান্ত মানে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এই মীন রাশির যারা মানে খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বেবি ফুডের ব্যবসা বাণিজ্য বা হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এই সমস্ত কাজগুলো যেরকম ভালো হবে, সেরকম ভূমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে। ইন্স্যুরেন্স জনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তার সাথে কমিশন এজেন্টে যারা কাজ করছেন সেই কাজগুলো, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। মোট কথা কর্মের জায়গাটাও বিশেষ ভালো দেখাচ্ছে মীন রাশির। শুধু কি মনের মধ্যে নেগেটিভ চিন্তা করা যাবে না, সবসময় পজিটিভ চিন্তা করে এগোতে হবে এবং যোজনাবদ্ধ পরিকল্পনাভিক কাজ করতে হবে। তো এই জিনিসটা যথেষ্ট দেখাচ্ছে আর কি, কারণ শনি কিন্তু রাশির উপরে অবস্থান করছে, তো কিছুটা হলে নেগেটিভ প্রভাবটা থাকবে। অতএব চন্দ্রমাও চলে এসছে শনির নক্ষত্রে, কিন্তু অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতিকেও পাচ্ছে, তো নেগেটিভ চিন্তা যথেষ্ট মন থেকে দূরে রাখতে হবে। শুভ সংখ্যা হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন, এবং ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। যদি পান, কাঁচা দুধ দিয়ে ভোলে আবার অভিষেক করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।